এই মুহূর্তে যেই খবরের দিকে নজর রাখবো, সবচেয়ে বেশি দলের কট্টর সমালোচক সুদীপ বন্দ্যোপাধ্যায়। মমতার সমালোচক অভিষেকের চরম বিরুদ্ধে সুদীপ বন্দ্যোপাধ্যায়। আমি নিজেও বেশ কয়েকবার শুনেছি ওয়ান ম্যান ওয়ান পোস্টের কথা তুলেছিলেন অভিষেক, সেই কারণে অভিষেকের ওপরে খুব রাগ, খুব ক্রোধ। মমতা অভিষেক প্রসঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এমনই প্রতিক্রিয়া দিলেন বিজেপি প্রার্থী তাপস রায়। আমি তো 23 বছরের ওপর এই দলটা করেছি এবং আমি উত্তর কলকাতার একটা সময় যখন সুদীপ ব্যানার্জি, নয়না ব্যানার্জিরা যখন দলে ছিল না, আদ্যশ্রাদ্ধ করতো তৃণমূলের এবং মমতা ব্যানার্জির, সেই সময়টাও কলকাতা উত্তরটা তো আমরাই 5-6 জন দেখতাম, আমি তার মধ্যে একজন ছিলাম। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি বা দলের যারা সমস্ত পদাধিকারী আছে, নেতৃত্ব, তারা যে এই সমস্ত বিষয় জানেন না তা না। তার কারণ হচ্ছে যে উনি একটু ওনার সঙ্গে যারা জোড়া মোমবাতি করেছিলেন, করে আমি তখন মমতা ব্যানার্জির কথায় সুব্রত মুখার্জির ইলেকশন এজেন্ট, নর্থ ওয়েস্ট, তখন তো নর্থ হয়নি, নর্থ ইস্ট নর্থ ওয়েস্ট অ্যামালগ্যাম হয়নি, তখন উনি হেরে বেরিয়ে যাচ্ছেন এবং বলতে যাচ্ছেন আমি হেরেছি তো কি হয়েছে, তৃণমূল তো হেরেছে, সুব্রত মুখার্জি তো হেরেছে। দিস ওয়াজ হিজ আটারেন্সেস। অভিষেকের বিরুদ্ধে আজও আমি বলছি, যখন দলে ছিলেন না কথাটা বললাম, প্রতিদিন আমার কাছে খবর আসে, আমি সবচেয়ে বেশি দলের কট্টর সমালোচক যিনি দুবেলা ওই বাড়িতে চাঁদের হাট বুঝিয়ে, তার তো কোনো কাজ নেই, পরিশ্রম করেন না, ওই নিজের কিছু নির্দিষ্ট লোকজন আছে আর মাঝে মধ্যে কিছু 2-4 জন এসে যায়, সবচেয়ে বেশি উনি সমালোচনা করেন তৃণমূলের, মমতা ব্যানার্জির। অভিষেকের তো মানে একদম চরম বিরুদ্ধে, সুদীপ ব্যানার্জি ভয়ঙ্কর বিরুদ্ধে, কি বলে আর কি বলে না আমি নিজেও বেশ কয়েকবার শুনেছি। আর অভিষেকের ওপর তোর খুব রাগ, খুব ক্রোধ। সেটা বোধহয় আমার মনে হয় ওয়ান ম্যান ওয়ান পোস্ট, আর বোধহয় একটা বয়সের লিমিটেশনের কথা বোধহয় অভিষেক ব্যানার্জি সেটা দলে তুলেছিলেন, আমি যারা একদম কট্টর পন্থী ছিলাম। আমি তো 23 বছর। যেমনটা শুনলেন আপনারা, তাপস রায়, বিজেপি প্রার্থী তাপস রায় আবারও বিস্ফোরক মন্তব্য করেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে, এবং প্রায় 23 বছর তিনি তৃণমূল দলের সৈনিক ছিলেন এবং তিনি জানালেন দলের অর্থাৎ তৃণমূলের সবচেয়ে বেশি কট্টর সমালোচক সুদীপ বন্দ্যোপাধ্যায়, এমনটাই তিনি জানালেন। এবং অভিষেকের চরম বিরুদ্ধে তিনি অর্থাৎ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে একের পর এক, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গে একের পর এক বিস্ফোরক মন্তব্য করতে দেখা গেল বিজেপি প্রার্থী তাপস রায়কে। তিনি নিজেও বেশ কয়েকবার শুনেছেন এ ধরনের কথা, এমনটাই বললেন তিনি। এবং তৃণমূলের সবচেয়ে বড় সমালোচক সুদীপ বন্দ্যোপাধ্যায়, এমনটাই জানালেন তিনি। এর পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচক সুদীপ বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চরম বিরুদ্ধে অর্থাৎ তৃণমূলের নাম্বার 2, তার চরম বিরুদ্ধে সুদীপ বন্দ্যোপাধ্যায়, এমনটাই তিনি জানালেন। তাপস রায় এমনটাই জানালেন এবং দল বিরোধী মন্তব্য যে বিভিন্ন সময় সুদীপ বন্দ্যোপাধ্যায় করেছেন সেই বিষয়ে জানালেন তিনি সংবাদ প্রতিনিধিদের। 23 বছর ধরে তৃণমূলের সঙ্গে যুক্ত ছিলেন তাপস রায় এবং একেবারে শুরুর সময় থেকে তৃণমূলের সৈনিক ছিলেন তিনি, এবং বর্তমানে তিনি বিজেপি প্রার্থী উত্তর কলকাতার। এবং এই সময় দাঁড়িয়ে তার মুখে কিন্তু আবারও একের পর এক বিস্ফোরক মন্তব্য সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে। তিনি এমনটাই জানালেন যে তৃণমূল দলের সবচেয়ে বড় সমালোচকের নাম সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং এই সমালোচনা তিনি নিজেও বেশ কয়েকবার শুনেছেন। অভিষেকের ওয়ান ম্যান ওয়ান পোস্ট এই বিষয়টি উল্লেখের জন্য সুদীপ বন্দ্যোপাধ্যায় তার ওপর অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর ক্ষুব্ধ থাকতে পারেন, সেই বিষয়টি সম্পর্কেও জানিয়েছেন তিনি। এবং অভিষেকের চরম বিরুদ্ধে সুদীপ বন্দ্যোপাধ্যায়, পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচক, তৃণমূল দলের সমালোচক সুদীপ বন্দ্যোপাধ্যায়, এমনটাই জানালেন তাপস রায়। এই মুহূর্তে সিপিএম নেতা সুজন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। সুজন বাবু, আপনাকে স্বাগত সিএনএ। তাপস রায় আবারও বিস্ফোরক অভিযোগ এনেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে। তিনি বলেছেন তৃণমূলের সবচেয়ে বড় সমালোচক সুদীপ বন্দ্যোপাধ্যায়, মমতার সমালোচক এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চরম বিরুদ্ধে। এ বিষয়ে আপনার প্রতিক্রিয়া? তাপস রায় তো সুদীপ ব্যানার্জি সম্পর্কে ভালো করে বলতে পারবেন, তাপস রায় মতি। আমরা কি করে বলি বলুন তো, দুজনেই তৃণমূলের নেতা, একজন সভাপতি, একজন কার্যকরী সভাপতি, একজন ফলে ওরা তো নিজেদের কথা আমাদের চেয়ে অনেক বেশি জানে, ওরাই ভালো বলতে পারবে। কিন্তু এটা বোঝা যাচ্ছে যে তাহলে
কলকাতা উত্তরে লড়াই হচ্ছে কংগ্রেসের সঙ্গে দুই বিজেপি প্রার্থীর। একজন পদ্মফুল ছিদ্র দিয়ে তৃণমূল থেকে আসা বিজেপি তাপস রায়, আরেকজন তৃণমূলের সিম্বল দেওয়া কিন্তু আসলে তৃণমূলের সমালোচক, মোদীর ভক্ত সুদীপ ব্যানার্জি। ফলে দুই বিজেপি অথবা দুই তৃণমূল বিজেপি যৌথ, তার বিরুদ্ধে লড়াইয়ে কংগ্রেস। তৃণমূলকে যে হারাবে সে বিজেপিকে সমর্থন করে লাগছে, আর বিজেপিকে যে পছন্দ করবে না সে তৃণমূলকে পছন্দ করেই পারবে। ভেরি সিম্পল। বেশ, ধন্যবাদ সুজন বাবু। আমরা কথা বলছিলাম সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে। যেমনটা আপনাদের শোনালাম, তাপস রায় তিনি কিন্তু আবারও বিস্ফোরক মন্তব্য করেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে। ঠিক কি বলেছেন তিনি আরো একবার শোনাবো আপনাদের। বলেছি, আমি তো 23 বছরের ওপর এই দলটা করেছি এবং আমি উত্তর কলকাতার একটা সময় যখন সুদীপ ব্যানার্জি, নয়না ব্যানার্জিরা যখন দলে ছিল না, আদ্যশ্রাদ্ধ করতো তৃণমূলের এবং মমতা ব্যানার্জির, সেই সময়টাও কলকাতা উত্তরটা তো আমরাই 5-6 জন দেখতাম, আমি তার মধ্যে একজন ছিলাম। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি বা দলের যারা সমস্ত পদাধিকারী আছে, নেতৃত্ব, তারা যে এই সমস্ত বিষয় জানেন না তা না। তার কারণ হচ্ছে যে উনি একটু ওনার সঙ্গে যারা জোড়া মোমবাতি করেছিলেন, করে আমি তখন মমতা ব্যানার্জির কথায় সুব্রত মুখার্জির ইলেকশন এজেন্ট, নর্থ ওয়েস্ট, তখন তো নর্থ হয়নি, নর্থ ইস্ট নর্থ ওয়েস্ট অ্যামালগ্যাম হয়নি, তখন উনি হেরে বেরিয়ে যাচ্ছেন এবং বলতে যাচ্ছেন আমি হেরেছি তো কি হয়েছে, তৃণমূল তো হেরেছে, সুব্রত মুখার্জি তো হেরেছে। দিস ওয়াজ হিজ আটারেন্সেস। অভিষেকের বিরুদ্ধে আজও আমি বলছি, যখন দলে ছিলেন না কথাটা বললাম, প্রতিদিন আমার কাছে খবর আসে, আমি সবচেয়ে বেশি দলের কট্টর সমালোচক যিনি দুবেলা ওই বাড়িতে চাঁদের হাট বুঝিয়ে, তার তো কোনো কাজ নেই, পরিশ্রম করেন না, ওই নিজের কিছু নির্দিষ্ট লোকজন আছে আর মাঝে মধ্যে কিছু 2-4 জন এসে যায়, সবচেয়ে বেশি উনি সমালোচনা করেন তৃণমূলের, মমতা ব্যানার্জির। অভিষেকের তো মানে একদম চরম বিরুদ্ধে, সুদীপ ব্যানার্জি ভয়ঙ্কর বিরুদ্ধে, কি বলে আর কি বলে না আমি নিজেও বেশ কয়েকবার শুনেছি। আর অভিষেকের ওপর তোর খুব রাগ, খুব ক্রোধ, সেটা বোধহয় আমার মনে হয় 1 ম্যান 1 পোস্ট, আর বোধহয় একটা বয়সের লিমিটেশনের কথা বোধহয় অভিষেক ব্যানার্জি সেটা দলে তুলেছিলেন, আমি যারা একদম কট্টরপন্থী ছিলাম। একেবারেই শুনলেন তাপস রায়ের মন্তব্য, এবং তিনি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কার্যত বিস্ফোরক মন্তব্য করেছেন, যেমনটা আপনাদের শোনালাম।